ওয়েলকাম টু ম্যাথ রাহুল মণ্ডল ইউটিউবে প্রত্যেককে অ্যাপে এবং ইউটিউবে প্রত্যেককে স্বাগত জানাই। দেবদত্তর মৌসুম তনবীর স্যারের লেখা বইটি পুরো সলভ হচ্ছে। তোমরা এর কোর্স প্রাইস জানো, বর্তমানে অফারে আছে 40% ডিসকাউন্টে। চতুর্ভুজ ও বহুভুজের টাইপে চতুর্ভুজ করতে গেলে ত্রিভুজের আগে পড়ে দেওয়া হয়েছে, কারণ ত্রিভুজের সব প্রপার্টি লাগবে। যারা নিতে চাও কুপন ইউজ করবে। কুপনে কোনো প্রবলেম হলে আমাকে স্ক্রিনে যে নাম্বার, আমার এই চ্যানেলের যে নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। ওকে, এখনও ব্যাস লাইভে আছে, প্লাস রেকর্ডেড 1 ইয়ার পাবে। এটাতে এখন 40% ছাড় পাবে। আমাকে হোয়াটসঅ্যাপ করো, ভ্যালিডিটি 1 বছর। চলো, আজকের টপিকের ফার্স্ট টপিক হলো মূলত টাইপ এটা রম্বসের ওপরে। রম্বস কি? এই রম্বস এই হলো একটা রম্বস যার প্রত্যেকটা বাহু কি সমান। রম্বসের দুটো কর্ণ পরস্পরকে সমদ্বিভাগে ভাগ করে। যদি নাম দিই এ বি সি ডি, প্রত্যেকটা কোণ কিন্তু বর্গক্ষেত্রের মতো সমকোণ নয়। তার মানে এও সমান ওসি হবে, বিও সমান ওডি হবে। আরও একটা মজার ব্যাপার আছে, সেটা হলো এখানে প্রত্যেকটা 90 ডিগ্রিতে কাটে। তার মানে বলতে পারি এই প্রত্যেকটা ত্রিভুজ বলাই যায়, এই যে প্রত্যেকটা ত্রিভুজ, এই ত্রিভুজগুলো এক একটা কালার করে দিই, কটা ত্রিভুজ পাচ্ছি। এই যে প্রত্যেকটা ত্রিভুজই এখানে সমকোণী ত্রিভুজ। এখানে এই কোণটা 90 ডিগ্রি, এখানে এটা 90 ডিগ্রি, এখানে ইনি 90 ডিগ্রি। তার মানে ট্রিপলেট খাবে। এই রম্বসের এরিয়া সমান আমরা কি জানি, হাফ ইন্টু d1 ইন্টু d2। ডায়াগোনাল মানে কর্ণ জানো, ডায়াগোনাল 1 ডায়াগোনাল 2। আর যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রফল মানে বাহু গুণ উচ্চতা। যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রফল, যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রফল ইকুয়াল কি হয়, বাহু গুণ উচ্চতা। ক্লিয়ার? বাকিটা ট্রিপলেটের উপরে নির্ভরশীল। পরিসীমা সমান কি আসবে, 4 ইন্টু কি বাহু। এই হলো রম্বসের কর্ণ। মোটেও কোণ এ বি এ ডি সমকোণ নয়, কোণ এ ডি সিও সমকোণ নয়, কোণ এ বি সিও সমকোণ নয়। চলো সিধা এবার কোশ্চেনে যাই, এগোই কোশ্চেনের দিকে। একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য 6 সেমি, 10 সেমি। রম্বসের ক্ষেত্রফল কত? একটা রম্বস যার দুটো কর্ণ, একটা কর্ণ 6 সেমি, এটাকে যদি ডায়াগোনাল 1 বলি 6, আর একটা কর্ণ ডায়াগোনাল 2 10 সেমি।
কি দেওয়া আছে এরিয়া সমান কত, এরিয়া সমান আমরা কি জানি হাফ ইন্টু D1 D2, অর্থাৎ হাফ ইন্টু 6 ইন্টু 10, 2 দিয়ে কাটলে 3, সুতরাং 30 বর্গ সেমি। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চিন নাম্বার 2, এটা রম্বস। এবার বলছে রম্বসের পরিসীমা কত, একটি কর্ণদ্বয় 6, 6 হলে এটা 3, এটা 3, সমান দুভাগে ভাগ করবে 4 4। তুমি এই ত্রিভুজটার উপরে আসো, তাহলে এখানে 90 ডিগ্রি আছে, 3 4 হলে আর একটা কি হয় জানি 5, 3 4 5 ট্রিপলেট হয় 3 4 5। তা প্রত্যেকটা বাহু যদি 5 হয় তার পরিসীমা 5 ইন্টু 4 সমান 20 সেমি। অপশন সি সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি রম্বসের কর্ণদ্বয় 32 ও 24, তার উচ্চতা কত? তাহলে আমরা কি জানি, আগে বাহু বের করে নিতে হবে। চলো বাহু বের করি। একটা ত্রিভুজের ওপর কাজ করো, 24 যদি হয় 12 12 16 16, এটা 90 ডিগ্রি। 12 16, 12কে যদি 4 দিয়ে কাটো 3 4 3 4, আর একটা কথা 5 4 5 কত 20। আমরা কি জানি 12 16 20 ট্রিপলেট, এটাকে অনুপাতে করলে 3 4 5ই হবে তার গুণিতক। তাহলে বাহু কত পেলাম, এটাও 20 এটাও 20 এটাও 20, বাহু কত পেলাম 20। উচ্চতা ধরে নাও h, তাহলে 20 ইন্টু বাহু ইন্টু উচ্চতা। আবার এরিয়া সমান কি জানি হাফ ইন্টু ডায়াগোনাল 1 ডায়াগোনাল 2, কেটে দাও ভাই 16, 2 দিয়ে কাটো 8, 2 দিয়ে কাটো 10, তাহলে উচ্চতা সমান করছে 8 24 কত 4 8 32, 192/10, সুতরাং 19.2। অপশন নেক্সট, একটি রম্বসের কর্ণদ্বয় 8 ও 10, তার ক্ষেত্রফল এত হলে বড় কর্ণের দৈর্ঘ্য কত, অর্থাৎ 10-এর ভ্যালু। তাহলে হাফ ইন্টু 8x ইন্টু 10x সমান 160, 2 দিয়ে কাটো 4 0 0 কেটে দাও, 4 দিয়ে কাটো 4 4 16, তাহলে ফাইনালি x² সমান 4 পেলে x সমান 2 পেলে। তাহলে বড় কর্ণ কত, বড় কর্ণকে 10x, তাহলে 10x সমান 10 দুগুণে কত 20। অপশন বি। নেক্সট, কোশ্চিন নাম্বার 5, একটি রম্বসের পরিসীমা এত, উচ্চতা হলে রম্বসের ক্ষেত্র। পরিসীমা যদি হয় তাহলে পরিসীমা কি করেছে 4 ইন্টু কি বাহু সমান 100, তাহলে বাহু কত আসলো 25। এরিয়া সমান কি হয় বাহু গুণ উচ্চতা 25 ইন্টু 5 সমান 125 বর্গ সেমি। অপশন এ। একটি রম্বসের ক্ষেত্রফল 40 বর্গ সেমি, একটি কর্ণ 10 হলে অপর কর্ণ কত, অপর কর্ণ D2 ধরে নাও, তাহলে হাফ ইন্টু ডায়াগোনাল ওয়াল 10 D2 সমান 40, 10 দিয়ে কাটো 4, তাই D2 4 দুগুণে কত হলো 8 সেমি। অপশন বি। নেক্সট, কোশ্চিন নাম্বার 7, একটি রম্বসের ক্ষেত্রফল 30 বর্গ সেমি, একটি কর্ণ 5 হলে বাহুর দৈর্ঘ্য কত, একটি কর্ণ 5 হলে। আর একটা আগে ডায়াগোনাল 2 বের করে নাও, হাফ ইন্টু 5 ডায়াগোনাল 2
D2 সমান 30, 5 দিয়ে কাটলে 6 হয়, D2 সমান 12। তার মানে আমরা পেলাম কি ডায়াগোনাল 1 5, ডায়াগোনাল 2 কত 12। আমাদের জানতে কি চেয়েছে ভাই, বাহু। এটাকেই যদি দেয়া যায়, এখানে 90 ডিগ্রি আছে ভাই, 5 সেমি মানে এটা 5/2, এটাও 5/2, এটাকে 12/2, 6 ভেবো না, 12/2। আমরা কি জানি 5, 12, 13 পিথাগোরাস ট্রিপলেট হয়, তাহলে বাই 2 করে আসছে, এটা 13/2 আসবে, মানে 6.5। তার বাহুর দৈর্ঘ্য কত, 6.5 সেমি। নেক্সট, 8, একটি রম্বসের পরিসীমা 26, একটি কর্ণ 5 হলে অপর কর্ণ কত। পরিসীমা যেহেতু 26 হয়, তাহলে বাহু কত আসবে, 26/4, তাহলে কত 2, 13, 13/2 হলো বাহু। সেম একটি কর্ণ হলে অপর কর্ণ কত, সেম একইভাবে যেটা জানতে চাই তারই উল্টো। ব্ল্যাক কালারের কর্ণটা 5/2, 5/2, এটা 13/2 আছে, তা 5, 12, 13 পিথাগোরাস ট্রিপলেট হয় জানি। তাহলে এখানটা যদি এইটা আসে, এটা কত 12/2 হলে এটাও 12/2 হবে, তাহলে কর্ণ D2 সমান কত হবে, 12/2 ইন্টু 2 সমান 12 সেমি। অপশনে। নেক্সট, কোশ্চিন নয়, একটি রম্বসের একটি বাহু 5 সেমি, একটি কর্ণ 8 সেমি, ক্ষেত্রফল কত। চল তাহলে আর একটা কর্ণ বের করতে হবে ভাই, আর কি করা যাবে। একটি কর্ণ যদি 8 হয়, এটাও 4, এটাও 4, এটা 5, এই ত্রিভুজটার থেকে আসি, চলো ঘুরে আসা যাক। এই ত্রিভুজ থেকে যদি আমরা ঘুরে আসি 5, 4, তাহলে এটা কত হবে 3, এটাও 3, তাহলে ডায়াগোনাল 2 কত হবে, 3 যোগ 3 6 সেমি। ডায়াগোনাল 2 6 সেমি, একটা কর্ণ 8 সেমি, তাহলে এরিয়া সমান কত হবে ভাই, হাফ ইন্টু ডায়াগোনাল 1, ডায়াগোনাল 2, 4, 24। নেক্সট, একটি রম্বসের কর্ণ দুটি 60 সেমি, 80 সেমি, তার বাহুর দৈর্ঘ্য। তার বাহু জানতে চেয়েছে ভাই। একটি কর্ণ 60, তার মানে এখানে 30, এখানে 30, 80 হওয়া মানে 40, 40, এটা 90 ডিগ্রি, 30, 40, 3, 4, 5, 6, 10 গুণ করে আছে, তাহলে এটা কত 50, বাহু কত 50। নেক্সট, একটি রম্বসে কর্ণদ্বয় 12, 5, তাহলে তার পরিসীমা কত, 12, 5, তার পরিসীমা কত। সেম একই ডিজিটই রাইটার ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। 12, 5 হওয়া মানে এটা 5/2, এটাও 5/2, এটাকে ভাবো 12/2, এটাও 12/2। এই কোণটা 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণে 90 ডিগ্রি। অনুরূপ ভাবে তাহলে এটা কত হবে, 5/2, 12/2, 5, 12, 13 হয় যেন, এটা 13/2, তা প্রত্যেকটাই বাহু 13/2 মানে 6.5, তাহলে পরিসীমা কত আসবে, 6.5 ইন্টু 4, 4, 6, 24, আর 2, 26।
অপশন বি। নেক্সট, একটি রম্বসের পরিসীমা 60, একটি কোণ 18 হলে আরেকটি কথা, পরিসীমা যদি 60 হয়, পরিসীমা যদি 60 হয়, বাহু কত হবে? 60/4, 15। একটি কোণ 18, তাহলে 9, 9। আমরা কি যে 9, 12, 15 হয়, 9, 12, 15 হয়, কারণ এটাকে অনুপাতে কাটলে 3, 4, 5 হচ্ছে। তাহলে আরেকটি কর্ণ ডায়াগোনাল 2 কি আসলো? 12 দুগুণে কত? 24। তাহলে এরিয়া কত আসছে? হাফ ইন্টু 18 ইন্টু 24, 9। 4, 9, 36, 6, 3, 9 দুগুণে, হ্যাঁ 4, 9, 36, 3, 18, 3, 21, 216। নেক্সট, কোশ্চিন নাম্বার 13। 13 করার আগে একটা জিনিস দেখে নাও, এর আগের দিনে দেখিয়েছি, আবার মনে করে দিচ্ছি। এটা 90 ডিগ্রি, এটা যদি 45 হয় তাহলে এটাও 45 হয়, টোটাল 180। 45 সামনে যদি 1 হয়, এই 45-এর সামনে 1 হবে, এটা √2 হবে। এটা যদি 30 ডিগ্রি হয়, 30-এর সামনে যদি 1 হয়, 60-এর সামনে কি আসবে? √3, এটা 2 আসবে। এটা যদি 60 হয়, 60-এর সামনে কি আসবে? √3, এটা 1 হবে, এটা 2 হবে। এই তিনটে মনে রাখলে হয়ে গেল। একটি রম্বসের একটি কর্ণ 60 ডিগ্রি, প্রতিটি বাহু কত? একটি কর্ণ 60 ডিগ্রি। চলো রম্বস এঁকে ফেলো স্যার, রম্বস এঁকে ফেলো। কোশ্চিন বলছে বড় কর্ণটির দৈর্ঘ্য কত? ঘোরাও ছবিটাকে। রম্বসের একটি কোণ 60 ডিগ্রি, 60 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এখানে 90 আছে, এখানে 60 আছে। বাহু 8 সেমি, বাহু কত দেয়া আছে? 8 সেমি। তা 90-র বিরুদ্ধে কি ছিল? 60-এর বিরুদ্ধে কি থাকে? √3। 90-র বাইরের সামনে, 30-এর সামনে কি থাকে? 1। তাহলে বড় কর্ণ অবশ্যই √3, তাই তো। 2 সমান 8, তাহলে কত গুণ? 4 গুণ। তাহলে √3 সমান 4 √3, বড় √3। তাহলে এটাও 4 √3 হবে। তাহলে বড় কর্ণের দৈর্ঘ্য কত? 4 √3, দুটো ইন্টু 2, উত্তর হবে 8 √3। অপশন বি। ছোট কর্ণ জানতে চাইলে 4, 4, 8 হতো। ছোট কর্ণ জানতে চাইলে 4, 4, 8 হতো। নেক্সট, কি বলছে? একটি রম্বসের একটি বাহু 6 √3, একটি কোণ 60 হলে রম্বসের উচ্চতা কত? একটি বাহু 6 √3, ভালো কথা। চলো, একটি কোণ 60 হলে, ঘুরিয়ে নাও স্যার ছবিকে। ওকে, রম্বস একটি বাহু 6 √3, এই বাহুটা 6 √3, একটি কোণ 60 হলে, সেম ছবি, 30, 30, এটা 90, এটা 60। 60-এর বিরুদ্ধে কি থাকবে? এটা √3 হবে, এটাও √3 হবে, এটা 1 হবে, এটাও তাহলে 1 হবে, এইটা 2 হবে। 2 সমান 6 √3, তাহলে এটা কত গুণ? 3 √3 গুণ 3 √3 গুণ 1 ইউনিটের ভ্যালু 3 √3, তাহলে এইটা কত? 2 ইউনিট, 2 ইন্টু 3 √3, অর্থাৎ 6 √3।
খুব ভালো কথা। এইটা কত? 2 ডায়াগোনাল 1 দিলাম, এটা ডায়াগোনাল 2, 2√3 ইন্টু 3√3, 3 দুগুণে 6, 3 18। খুব ভালো। উচ্চতা কত? বাহু কত আছে? 6√3 ইন্টু উচ্চতা। এরিয়া সমান হাফ ইন্টু ডায়াগোনাল 1, 6√3 ডায়াগোনাল 2 18। 6√3 কাটলো 2 দিয়ে কাটলে 9। কোশ্চিনকে রাইটার ঘুরিয়েছে, দারুণ কোশ্চিন বানিয়েছে। অপশন এ 14 নম্বর কোশ্চিনের উত্তর 9 সেমি। কোশ্চিন নাম্বার 15। একটি রম্বসের কর্ণদ্বয় 24, 18 হলে বাহুর দৈর্ঘ্যের বর্গ কত? বাহুর দৈর্ঘ্যের বর্গ কত? বর্গ মানে স্কোয়ার সংখ্যা, এটা স্কোয়ার সংখ্যা না, এটা স্কোয়ার সংখ্যা, বাদ বাকি দুটো হতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। কর্ণদ্বয়, বাহু বের করে দাও। 18 হলে এটা 9, এটা 9, 24 হলে 12, 12 জানো। এই ত্রিভুজটার থেকে যদি আসি মহারাজ, তাহলে 9, 12 কত হবে? 15। ট্রিপলেট একটু আগেই বললাম, তার বর্গ 15 স্কোয়ার সমান 225। অপশন সি। নেক্সট, কোশ্চিন নাম্বার 16। একটি রম্বসের বাহুর 10 সেমি, একটি কোণ 60 হলে রম্বসের ক্ষুদ্রতম কর্ণটি কত? এবার ক্ষুদ্রতম কর্ণ আনতে, এতক্ষণ বৃহত্তম কর্ণ জেনেছে, এবার তোমাকে ক্ষুদ্রতম কর্ণ বের করতে বলছে। চলো, 60 হলে এটাও 30 হবে, এটাও 30 হবে, এটা 60। চলো, কার সামনে কি হয়? 60-এর সামনে কি জানি? √3 হয়, তাহলে এটাও √3 হবে, এটা 1 হবে 30-এর সামনে, এটাও 1। বাহু কত? 2, 2 সমান কত দেওয়া আছে? 10 সেমি। এই যে দিয়েছে মহারাজ, 5 গুণ। তার ছোট কর্ণ একা একা কত? 2, তার ডায়াগোনাল D1 সমান 2 ইন্টু 5, কত সেমি? 10 সেমি। অপশন এ, ক্ষুদ্রতম কর্ণটির দৈর্ঘ্য কত? 10 সেমি। 10√3 হবে না, হচ্ছে কি না, √3 10√3 হবে না, ক্ষুদ্রতম কর্ণ বলেছে। যদি বৃহত্তম বলতো, কর্ণ, তার √3 2√3 ইন্টু 5, তখন হতো 10√3। এটা হবে না, অ্যান্সার কে তে ভুল দিয়েছে, ক্ষুদ্রতম বলা আছে 10 সেমি। ওকে ভাই, টাইপ 1 কমপ্লিট। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সৌম্য চক্রবর্তী, রতন মণ্ডল, একদম টাটা।